নমস্কার, শ্রাবন্তী রান্নাঘরে আপনাদের সকলের স্বাগত। আমরা সবাই ভালো আছি তো? আজকে পাঙ্গাস মাছের মাংসর মতো করে ছোট ছোট করে কেটে আমি রান্না করব। কিভাবে করতেছি আপনারা দেখুন। এইভাবে একবার রেঁধে দেখবেন, খেতে কিন্তু খুব ভালো লাগে। পাঙ্গাস মাছটাকে এইভাবে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। দিয়ে এবার আমি এতে হচ্ছে লেবু, একটু লেবুর রস দিয়ে দিচ্ছি। আমি এখানে হচ্ছে যে কোনো লেবু, আপনারা গন্ধরাজ লেবু, যে কোনো লেবুর রস দিতে পারেন। দিয়ে এবার লবণ, হলুদ আর সরষের তেল দিয়ে দেবো। মাছটাতে আমি সরষের তেল, হলুদ আর লবণ নিয়ে নিয়েছি। দিয়ে মাছটা আর লেবু দিয়ে আমি ভালো করে মাছটাকে একটুক্ষণ মেখিয়ে রেখে দিচ্ছি। এই মাছটাকে আমি কিন্তু কাঁচাই রাঁধবো, মাংসর মতো করে কাঁচাই রান্না করব। আমি আলুটা সরষের তেল দিয়ে দিয়েছি, লবণ আর হলুদ দিয়ে আলুটাকে আমি লাল করে ভেজে নিচ্ছি। এদিকে মশলার জন্য আমি একটু রসুন বাটা, একটু আদা বাটা আর লঙ্কা, শুকনো লঙ্কা বাটা আর পেঁয়াজ কুচি। আমি এখানে জিরে বাটা বা ধনে বাটা দিইনি, আপনারা চাইলে দিতে পারেন। আলুটা আমার লাল করে ভাজা হয়ে গেছে। দিয়ে এবার আমি আলুটাকে নামিয়ে নেব। সে আলু ভাজার তেলের উপরেই আমি সামান্য চিনি দিলাম, আর হচ্ছে শুকনো লঙ্কা আর হচ্ছে তেজপাতা দিলাম। আপনাদের একটা কথা বলি, অনেকে পাঙ্গাস মাছ হয়তো তেল বেশি, তার জন্য খায় না। আমি যেভাবে রাঁধতেছি আপনারা খেয়ে দেখবেন, তেল কিন্তু বেশি হবে না। দিয়ে এবার আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজটা আমি লাল করে ভেজে নেব। পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি রসুনটা দিয়ে দিচ্ছি। রসুনটাকেও আমি ভালো করে লাল করে একসঙ্গে আগে ভেজে নেব। আপনারা কেউ যদি মনে করেন জিরা ধনে বাটা দিবেন, না দিলেও ভালো লাগবে, কিন্তু যাদের ইচ্ছা তারা দিতে পারে। এই মশলার সাথে এরকম কষে নেবেন। আদা বাটাটাও দিয়েছি, আদাটাকেও একসাথে দিয়ে এই যে কষিয়ে নিচ্ছি। এটাকে এবারে ভালো করে একসাথে আমি ভেজে নেব। লঙ্কা বাটাটাও দিয়ে দিলাম, লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে কষে। এবার আমি হলুদ দিয়ে দেবো। হলুদটা দেওয়ার পর আমি সামান্য জল দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে এবার ভালো করে আমি কষিয়ে নেব। মশলাটাকে যত ভালো করে কষাবে তত কিন্তু খেতে ভালো লাগবে। এবার যেই সেমভাবে মশলাটা কষানোর পর এবার মাছটা দিয়ে দিচ্ছি। সেমভাবে যেরকম মাংস কষাও ওইভাবেই সেমভাবে মাছটাও কষাবে। যেহেতু লেবু দেওয়া আছে তাই মাছটা ভাঙবে না, পুরো গোটা গোটা থাকবে, আর ভালোভাবে কষে নিবে। মাছটা কষাচ্ছি, কষাতে কষাতে আলু ভাজাটাও আমি দিয়ে দিচ্ছি এর সঙ্গে। মাছটা প্রথমে একটু কষিয়ে নেবেন, তারপর আলুটা দিবেন। দিয়ে আলু আর মাছ আমি একসাথেই ভালো করে সেমভাবে যেরকম মাংস কষাও এরকম সেমভাবে কষাবে। যত ভালো করে কষাবে এটা কিন্তু খেতে টেস্ট হবে। আমি যেই সেমভাবে রান্না করতেছি একবার আপনারা রেঁধে দেখবেন, এত যে খেতে সুন্দর হবে না, মানে বলার বাইরে, তখন বারবার খেতে ইচ্ছা হবে এই সেমভাবে পাঙ্গাস মাছটা রাঁধলে। আর আপনাদের সবাইকে বলতেছি, আপনারা সবাই কিন্তু বেশি বেশি করে সাপোর্ট করবেন। আমিও যেরকম সবাইকে সাপোর্ট করে, আমাকেও আপনারা করবেন। আর আমার যে হিসাবে ফলোয়ার্স আছে সেই হিসাবে কিন্তু আমার ভিউসও হয় না, সেজন্য আপনাদের সাপোর্ট না হলে আমি এগোতে পারবো না। তবে কি ভালো করে কষাবেন, তবে কিন্তু মাছটা খেতেও ভালো লাগবে, আর গন্ধ করবে না কোনো। আর কষানো যদি না ভালো করে হয়, আর আস্তে আস্তে কষাবে মাছটা। আমি ছোটো ছোটো করে কেটছি। এই দেখুন আমার মাছটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। দিয়ে এতে কিন্তু আমি জলটা বেশি দেবো না, সামান্য পরিমাণে জল দেবো। যেহেতু এটা গা মাখা, মানে কষা কষা টাইপের হবে খেতে, তবে সুন্দর লাগবে। এরকম আমার কম পরিমাণেই থাকবে। আলুটাও আমার ভাজা আছে, আর মাছটাও আমি অনেকক্ষণ ধরে কষিয়েছি। এবার আমি এটাকে এবার ঢাকা দিয়ে দিচ্ছি। দেখুন আমার ঝোলটা পুরো মরে এসেছে। এবার আমি সেই গরম মশলাটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। এই দেখুন আমার পুরো কষা কষা গা মাখা হয়ে গেছে। আর আমার কিন্তু একটাও মাছ কিন্তু দেখুন ভাঙেনি, সবই কিন্তু পুরো সেই মাংসের মতোই কিন্তু গোটা গোটা আছে। কারণ গোটা থাকার কারণ, আপনারা যখন লেবু দিবেন না, লেবুটা যে কোনো জিনিস টাইট করে বা শক্ত করে, যে কোনো নরম জিনিসে। এই দেখুন আমার পাঙ্গাস মাছের কষাটা কিন্তু খুব সুন্দর হয়ে গেছে। এইভাবে আপনারা বাড়িতে কিন্তু অবশ্যই বানিয়ে দেখবেন, খেতে কিন্তু খুব সুন্দর হয়। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। আমার যদি এইরকম রেসিপি আপনাদের ভালো লেগে থাকে, লাইক শেয়ার কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন।